নমস্কার। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিনের ইচ্ছে ছিল মাসিমণির বাড়িতে বেড়াতে যাওয়ার। আজ থেকে ৩ বছর আগে যখন আমার দেওরের সাথে আমার জায়ের বিয়ে হলো, তারপর থেকে মাসিমণির সাথে আলাপ। মানুষটি বড়ই অমায়িক আর ভীষণই বন্ধুসুলভ। যখনই মাসিমণির সাথে দেখা হয় আমি বুঝতে পারি না মাসিমণি আমার জায়ের মা নয় কি আমার মা। খুব আন্তরিক আলাপ আলোচনা আমাদের দুজনের মধ্যে হয়। তখন থেকেই বরাবর ইচ্ছা ছিল মাসিমণির বাড়িতে একদিন দুপুরবেলা খেতে যাব আর বসে অনেকটা সময় আড্ডা মারব। কিন্তু এই ২-১ বছরের মধ্যে এতটা যাওয়াও হয়নি ধর্মনগর। আর আমার যা যেহেতু এখানেই আগে ছিল আমাদের বাড়ির পাশে, তো যার ফলে আমার এতটা বেশি মাসিমণির সাথে দেখা করা হয়নি। তবে এবার আমি সুযোগটা হাতছাড়া করলাম না। মাসিমণির একমাত্র ছেলে অর্থাৎ সুমিত, মানে আমার জায়ের ছোট ভাই, ওর গত মাসে বিয়ে ছিল। তো বিয়েতে যথারীতি নেমন্তন্ন মাসিমণি তো করেছিল, কিন্তু সেখানে আর ওই টাইম মতো গিয়ে পৌঁছাতে পারিনি। শিলচরে তো প্রচুর বিয়ে ছিল ওই সময়টাতে, ২-৩টে নিমন্ত্রণ, তার মধ্যে দিয়ে সানি এগুলোতে যায় না, আমাকে তো যেতে হয় সানসৃজাকে নিয়ে, তাই আর ওই সময়টাতে আমি আর যেতে পারিনি। তবে মাসিমণিকে কথা দিয়েছিলাম যে মাসিমণি, ধর্মনগর যখন নেক্সট বেড়াতে যাব নিশ্চয়ই তোমার বাড়িতে অবশ্যই একবার দেখা করে সুমিত আর সুমিতের বউয়ের সাথে আলাপ আলোচনা করে তোমার সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো যথারীতি ধর্মনগরে গিয়ে পৌঁছানোর পর মাসিমণি যখন জানতে পারলো, তখন আমাকে দুপুরবেলা খাওয়ার আয়োজনের কথা বলল। অনেক কিছু রান্না করেছেন মাসিমণি। থাল ভর্তি ভাত, ডাল, মিষ্টি কুমড় ভাজা, শুটকি, ছোট মাছ, বড় মাছ, তারপর ছিল ডিম, তারপর ছিল মাংস। এত কিছু মাসিমণি রান্না করেছে। পুরো বলতে পারো যে বিয়েতে না গিয়ে আমি বিয়ের খাওয়া দাওয়াটা কিন্তু মাসিমণির বাড়িতে আজ দুপুরে সেরে ফেললাম। রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। আর মাসিমণির রান্নার কথা আমার যে পিসি শাশুড়ি, ওনার কাছে অনেকবার গল্প শুনেছি। তো খাওয়ার একটা ইচ্ছে ছিল বরাবরই। তো যাই হোক, তো মাসিমণির বাড়িতে আমরা গেছিলাম, সুমিতা সুমের বউকে একটু উপহার দিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা জমিয়ে আড্ডা দেবো বলে। তো এইদিকে আমি একটু নিশ্চিন্ত হলাম আজ, জানো, কারণ সৃজা তো সাধারণত আমি খাইয়ে দিই আর খেতে খুবই জ্বালায়। আজ কিন্তু মাসিমণি খুব ভালো রান্না করেছে, সেটার কৃতজ্ঞতা আমি মাসিকে বললাম যে মাসি, আজ যে তুমি ভালো রান্না করেছো তার পুরোপুরি প্রমাণ আমি পেলাম। আমার সৃজা পুরো পরিষ্কার করে খাওয়া দাওয়া করেছে। যতটুকু ভাত দিয়েছে মাসিমণি ততটুকুর মধ্যে সৃজা খাওয়া দাওয়া করেছে। খুব ভালো লাগলো জানেন ওদের বাড়িতে। আর মেসোমশাইকে তো খুবই ভালো লাগে, উনি খুবই আন্তরিক স্বভাবের। একদম একদম মানে কি বলবো, নিজের বাবার মতো নির্মম, খুব বেশি আওয়াজ নেই, কথাবার্তা নেই। আর এই হলো সুমিতের বউ। আর আমার কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদেরকে সুমিতকেও দেখিয়েছি। আর আমার ফুচকার কথা তো বলেই লাভ নেই, পুরো সেন্টার অফ অ্যাট্রাকশন, মানে সবার সাথে মিলে ঝুলে গল্প করে মানে পুরো দিনটা বেশ ভালো কাটিয়েছি জানেন। আবার আমি নিশ্চয়ই ধর্মনগর গেলে মাসিমণির সাথে যাব, দেখা করব। সেদিন খাই কিংবা না খাই, তবে জমিয়ে একটা আড্ডা দেব। শীতের বিকেল তো, এখন আস্তে আস্তে চায়ের টানছে। সন্ধ্যা হতে না হতেই চা খেয়ে বাড়ি ফিরব। ততক্ষণে মাসিরও খাওয়া দাওয়া হয়ে যাক। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে, সকলকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে খুব শীঘ্রই। টাটা।